একই টবে এবার দেখবেন আপনারা যে আমি কত প্রকারের মানে সবজি করেছি, জাস্ট ওয়াও। তো এটা হচ্ছে একটা চায়না হচ্ছে আপনার কি বলে এটাকে, আমি ভুলে গেলাম নামটা আসলে। এই শাকটা চায়নাতে খুবই খায় ওরা, এই শাক প্রচুর পরিমাণে উঠায় নেয়, ওদের ওদিকে হয় প্রচুর, ওরা চাষ করে এই শাকটা। এবং এটা সেদ্ধ করে ওরা সেই পানিটা দিয়ে জুস তৈরি করে, তার সঙ্গে আরও অন্য কিছু মিশিয়ে তারপরে ওরা খায়। এটাতে খুবই মানে উপকার, ক্যালসিয়াম আছে। এই পাতাগুলা পুরু পুরু রান্না করলে ঢেঁড়সের মতো বিজলা বিজলা, তো ওরা হচ্ছে এটা খায়। আর আমি এর সঙ্গে সরিষা শাকটা সবসময় পাওয়া যায় না বাজারে কিনতে, আর আমার যাওয়াও হয় না বাজারে, যার জন্য আমি সরিষাটা কয়েকটা ছিটিয়ে দিয়ে রেখেছি আমার সৌদিয়ান খেজুর গাছের পাশে। লাল শাকটা এটা আমাদের রক্ত পরিষ্কার করে এবং রক্ত তৈরিতে সাহায্য করে, সেটাও আমি কয়েকটা এই টবের পাশে দেখেন দিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আর এই একটা জাতের গাছ শাক, এটা হচ্ছে ডাল লাগালেই হয় আসলে। তো আমি বাজার থেকে শাক কিনে নিয়ে এসেছিলাম, তার কয়েকটা ডাল লাগাই দিয়েছিলাম, সেটাই হয়ে গেছে। তা আমি কেন আমার সৌদিয়ান খেজুর গাছের পাশে এই ছোট ছোট সবজি গাছগুলো এত লাগিয়েছি, তার কারণ হচ্ছে এই সবজি গাছগুলোতে গাছের গোড়াটা একটু ছায়া থাকবে, প্রচুর তাপমাত্রা এখন, তো ও হচ্ছে একটু গোড়াটা কম শুকাবে। আমি এই শাকগুলো খুব একটা বড় হতে দেই না, কারণ আমার এই খেজুর গাছটা হচ্ছে হয়ে যাবে, মানে ও খাবারটা কম পাবে। এই জন্য একটু শাকগুলো বড় বড় হলেই আমি আসলে উঠায় নিই, একদিন দুই দিন পরে আসলে শাকটা খাওয়ার প্রয়োজন হয়, যার জন্য আমি এই শাকটাকে তুলে নিই যাতে আমার গাছের খুব বেশি ক্ষতি না হয়। তারপরেও আমি শাকটা বেশি দিন চাষ করব না ওর গোড়াতে। ওকে আমি এখন একটা এই যে বালতিতে দিয়ে রেখেছি, তো আর কিছুদিনের মধ্যে আমি ওকে একটা বড় ড্রামে দিব। আর একটা টিপস বলি, আপনারা যারা গাছ করবেন তারা আপনার ড্রামের পাশ থেকে এই যে দেখেন আমি অনেক ছোট ছোট ছিদ্র করে দিয়েছি, বড়ও আছে কিছু কিছু, আর এই যে ছোট ছোট ছিদ্র আছে। কেন এই ছিদ্রটা করেছি, আসলে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই ছিদ্রগুলোতে প্রচুর অক্সিজেন ভিতরে ঢোকে, আর সেটার জন্য শিকড়টা ভালো ছাড়ে এবং টবে গাছটা বেশ সতেজ থাকে। আর যে বালতিতে আসলে ছিদ্র নাই সেই গাছের মাটিটা খুব দ্রুত একদম এঁটে যায় গাছের গোড়াতে, আর অক্সিজেনটা খুব একটা গ্রো করে ঢোকে না, যার জন্য গাছটা খুব বেশি গ্রো করে না। কিন্তু আমার এই গাছটা খুব তাড়াতাড়ি মাশাআল্লাহ গ্রো করেছে এবং বেশ বড় হচ্ছে। আমি জানি না, আমি অনেকগুলো সৌদি আরবের খেজুর গাছ করেছি, আপনারা দোয়া করবেন আমি যেন একটা না একটা গাছে খেজুর পাই। আর এটা হচ্ছে আমার একটা পোলাও পাতা গাছ, খুবই খুবই কার্যকরী এই গাছটা, খুবই সুন্দর আর খুবই সুগন্ধ এর পাতাতে। যখন আমি পোলাও রান্না করি, বিরিয়ানি রান্না করি, তখন এই পাতাটা আমি ছাদ থেকে তুলে নিয়ে চালের ভিতর দিয়ে দিই, ডাবল সুগন্ধ ছড়ায়। তাহলে আপনার চাল থেকে যে গন্ধটা আসে তার থেকে আরও 4 গুণ বেড়ে যায় এবং আশপাশ থেকে গন্ধটা পাওয়া যায় যে ওই বাসাতে পোলাও রান্না করছে। তো আজকে আমার এই যে ছাদে আমি পাশাপাশি গাছের পাশাপাশি মানে দরকারি গাছের পাশাপাশি ফুল গাছটা আমি সেই গাছের গোড়াতেই দিয়ে রাখি, তাতে আমার ফুলও হচ্ছে এবং আমার দরকারি গাছের যে উপকারিতা ঔষধি গাছ যেগুলা ওগুলাও আমি পাচ্ছি। এখানে আমি একটা আম গাছের বনসাই করতেছি, আম গাছের বনসাই হয় কিন্তু খুব সুন্দর আম গাছের বনসাই হয়। তা আমি এখন আম গাছের বনসাই করা শুরু করেছি আস্তে আস্তে। ওরা একটু বড় হয়ে গেলে আমি ওদেরকে আস্তে আস্তে আলাদা আলাদা টব দিব সবাইকে দিয়ে। দেখ টিয়াটা আজকে আমাকে দেখেছে, আসতেছে এদিকে আর ডাকতে ডাকতে যাচ্ছে, দেখবি কাছাকাছি এসে ডাকবে, ও এখান থেকে উড়ে যাবে মাথার উপর থেকে। আসলে যাও, চলে যেতে চাইলে যাও। আসলে আমার হচ্ছে হ্যাঁ থাকবে, এই জন্য চার্জ চলে যাবে না তাড়াতাড়ি। তো এটা হচ্ছে এই যে আমি চোখের উপরে দিয়েছি গাছ দিয়ে আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি। তো দেখেন এটা কিন্তু আমার বালতিতে লাগানো গাছ। এই যে একটা তরমুজ গাছ হয়েছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ছাদ থেকে একটা তরমুজ খেয়েছি, লাইফে এই প্রথম তরমুজ খেলাম ছাদ নিজের গাছ থেকে আর কি।
তরমুজ গাছটা আমি লাগাইনি, আসলে আমার সবজি ধোয়া পানিটা আমি ছাদের কাছে দিই, যার কারণে হচ্ছে চলে আসে আমার এই গাছটা হয়ে গেছে। আর সেই গাছে আমার তরমুজও হয়েছে, আমি সেই তরমুজটা খেয়েছিও, খুবই তৃপ্তি পেয়েছি। খুব বেশি মজা হয়নি, কিন্তু তবুও নিজের গাছে তরমুজ জাস্ট ওয়াও। তো আমি এভাবে একটা চৌকি দিয়ে তারপরে এভাবে ত্রিপল বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এভাবে করে গাছ রেখেছি, তাতে আমার নিচটা, ছাদের নিচটা ড্যাম হবে না। যেহেতু বাড়িওয়ালা আপা আমাকে গাছ লাগাতে দিয়েছে, অনুমতি দিয়েছে, এজন্য আমার বাড়িওয়ালা আপাকে অনেক অনেক ধন্যবাদ। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়ের জন্য, ওনার বাচ্চারাও ভালো থাকুক, হাজব্যান্ড ভালো থাকুক, আল্লাহর কাছে এটাই দোয়া করি। কারণ ভাড়াটিয়াদেরকে আসলে বাড়িওয়ালারা গাছ লাগাতে দিতে চান না। তো আমার বাড়িওয়ালা আপা অনেক ভালো, আমার আগের বাড়িওয়ালা আপাও ভালো ছিল অনেক, উনিও আমাকে গাছ লাগাতে দিতেন ছাদে, আমি অনুমতি নিয়েছিলাম। তো ওই তার বিনিময়ে আমি আপারও কয়েকটা গাছ ছিল ছাদে, সেগুলোতে আমি নিজে পানি দিয়ে দিতাম। আপা একটু বয়স্ক মানুষ, হার্টের প্রবলেম ছিল ওনার, তো আমি বলেছি আপা আমার গাছের সাথে আমি আপনার গাছেরও পানি দিয়ে দিব। তো আমার এটা হচ্ছে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছের গোড়ায় দেখেন আমি কি করেছি। এখানে আমার শাক ছিল, তো একটু পানি দিতে, এখন খুব গরম পড়ছে, পানি দিতে একটু লেট হয়েছে, তো শাকগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তো ওরা আবার মাশাল্লাহ সতেজ হয়ে যাবে কয়দিনের ভিতরই। আর তার সাথে সাথে আমার মেহেন্দি গাছের সাথে একটা ছোট গাছ হয়েছে, আমি জানি না এটা কি গাছ। তো এই গাছটাকে আসলে আমি ফেলে দিচ্ছি না এই জন্য যে ও আসলে এত সুন্দর হলুদ ফুল দেখেন দিচ্ছে, যে মেহেদি গাছটার মানে সৌন্দর্যটাইও বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে মেহেদি গাছে অনেক ফুল ফুটেছে দেখেন। আর এই ফুলের কারণে আসতেছে ভ্রমর, তো ভ্রমর এসে এই ফুলের মধু খাচ্ছে, আর যার কারণে আমার অন্যান্য গাছে অনেক বেশি ফুল ফুটছে এবং পরাগায়ন ঘটাচ্ছে ওরা। ওয়াও, খুবই ঠান্ডা লেগেছে আমার, ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে, আসলে প্রচুর গরম, তো আমি ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি। আমার হচ্ছে আমি জানি না এই গাছে যে একটা ছোট ফল হয়েছে, এই যে দেখা যাচ্ছে কি না জানি না, এই যে ছোট ফলটা, এরকম ছোট ছোট ফল হচ্ছে, কিন্তু অন্য কিছু না, বুঝতে পারতেছি না কি গাছ। তবু আমি গাছটাকে রেখে দিয়েছি, ফেলে দেয়নি, কারণ হচ্ছে অনেক সুন্দর হলুদ ফুল দিচ্ছে। এই ফুলটা হচ্ছে অদেখা জংলি ফুল, ধরতে গেলে একরকম, তাই আমি রেখে দিয়েছি আমার ছাদে, আমার ভালোই লাগছে গাছটাকে রেখে দিয়েছে এজন্য, এটা বাড়তি পাওনা। আর এই যে দেখেন আমি কিভাবে কলমি শাক চাষ করেছি সেটাই দেখাই। আমার একটা ইসের ভিতরে গামলা, ওটা পুরাতন হয়ে গেছে, সেই গামলাটা নিয়ে এসে আমি জাস্ট কলমি শাকের ডাল ভেঙে ভেঙে এভাবে লাগিয়ে দিয়েছি। এটা আমি গত পরশুদিনই তুলে নিয়েছি, তারপরে দেখেন এখন অনেকটা ভরে গেছে। আর আনারসের মাথাটা আমি এর মাঝখানে দিয়ে রেখেছি, যদি গাছটা হয়ে যায় দেখি আনারস গাছটা হয় কি না, জাস্ট এটা দেখার জন্য দিয়েছি। পাশাপাশি আমি দেখেন ফুল গাছ লাগিয়েছি, শুধু সবজি নয়, সবজির টবের পাশে আমি একটা ফুল গাছও রেখেছি, যে ওর সৌন্দর্যটাকে বাড়িয়ে দিচ্ছে, শুধু সবজি নয়। তারপরে আমি একটা পুঁইশাক গাছও রেখেছি, এই যে ও একটু বৃষ্টি পড়লে একদম সেই চেহারা সুন্দর হয়ে যাবে ওর। আসলে অনেক রোদ আর তাপ, যার কারণে ছাদে গাছ বেঁচে থাকাটা খুবই কষ্টকর। তো আমি এখানে একটা পলিথিনের ব্যাগ, তার ভিতরে কিছু মাটি এবং বাসার সবজি জমা করে সেটাতে আমি যে কলমি শাক দিয়েছি। তারপরে আমার একটা ফুল গাছ আছে, এটা নীলাঞ্জনা সাদা যেটা, ওইটা এই গাছটা দিয়ে রেখেছি। তো হচ্ছে মাশাল্লাহ আমার শাক খাওয়াটা কিন্তু এখান থেকে একদম তরতাজা শাক তুলে নিয়ে যে আমি খাই। আমি পুঁই শাকটা খাচ্ছি, আমি কলমি শাকটা খাচ্ছি, কুমড়া শাকটা খাচ্ছি। আর একটা অ্যামেজিং জিনিস হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, এটা আমার সদিয়ান খেজুরের গাছ। আর এটা আমি একটা তাল গাছের বনসাই করতেছি, বেশ অনেক দিন ধরে ও আমার কাছে আছে, 2 বছর ধরে তাল গাছটা আছে। আমি ওকে ভাবছি একটা টবে সুন্দর করে দিয়ে দিব, দেখি গাছটা গ্রো করে কিনা। এটা আমার বট গাছের হচ্ছে এটা হচ্ছে আমার বটের বনসাই করতেছে। আমি দেখেন একটু কীভাবে করে দিছি, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি, একটা অন্যরকম সৌন্দর্য আসছে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি একে আমার ডাইনিং রুমে রেখে দিই। তো এখন একটু ছাদে রোদ খাওয়ার জন্য দিয়েছি। এই যে আমি যেটাকে আসলে দেখাতে চাচ্ছিলাম, একদম ওষুধি একটা গাছ, সেটা হচ্ছে আমার এই
এই যে খাবরুল পাতা, খাবরুল পাতা লাগিয়েছে। আমার খাবরুল পাতা কেনা লাগে না, আমি এই ছাদ থেকে নিয়ে নিয়ে খেতে পারি। তোরও পানিটা একটু কম আছে, গাছটা ঢলে যাচ্ছে, তো আমি এখান থেকে নিয়ে নিয়ে ওকে খাই। কেটে দিলে আবার ভরে যায় একদম টবটা। বাড়ি থেকে নিয়ে এসে কতগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার আর একটা সদিয়ান খেজুরের গাছ, এদের বয়স প্রায় 2 বছর, 3 বছর হয়ে গেছে। তো আমি এদেরকে আরেক বছর পরে এদেরকে ড্রামে দিব, দিয়ে ট্রাই করে দেখবো যে দেখি আমার কপালে খেজুর আছে কিনা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছাদ বাগানের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।